সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। কাল থেকে শুরু সাক্ষ্য গ্রহণ। প্রধান কৌঁসুলি বলেন, অভিযুক্তদের অপরাধের অকাট্য প্রমাণ পেয়েছেন তারা। এদিকে গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৫ জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার রিপোর্ট দাখিল ট্রাইব্যুনালে। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট ও আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে সকালে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। ১৬ জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮ জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শুনানিতে ট্রাইব্যুনাল ২-এর বিচারক চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়, সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ১৪ দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলায় ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল ১-এ হয় চানখারপুল মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।